আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো হাই গাইস, আমার নাম মোহাম্মদ নাভিদ নওয়াজ খান। আপনারা দেখছেন সুপার টয়েস টিভি এবং আমার সামনে ক্যাসেল দেখে তো বুঝেই যাচ্ছেন এটা হচ্ছে ক্যাসেল বানানোর পার্ট 3 এপিসোড 6। তো আজকে আমরা ক্যাসেলের ভিতরেরটুকু ডিজাইন করব। আর আমি একটা ভুল করে শব্দ পেয়ে গেছিলাম। ক্যাসেলের ভিতরটা ডিজাইন করব আর ক্যাসেলকে আর একটু সুন্দর বানাবো। তো প্রথমে তো আমরা দরজা অ্যাড বেশি আছে দেখেন। এখন প্রথমে আমরা দরজা বানাবো ক্যাসেলের এই ডিরেকশনে। আর দেখি এদিকে 1 2 3 4 5 আর এদিকে 1 2 3 4 5। ওকে, তার মানে এইদিকেই তো হোল করতে হবে, বিকজ এটা মাঝখানে। ও ম্যান, এদিকে এতগুলো মনস্টার এন্ডারম্যান। বাপরে, এটি কি জম্বি? জম্বি জম্বি আরে কি এন্ডারম্যান! বাপরে, আমার ক্যাসেলে এতগুলো মনস্টার কিভাবে স্পন হইলো? ও, ভিতরে অনেক অন্ধকার বলে এরা স্পন হয়ে গেছে। তুই কবে হইলি? হ্যাঁ, তোরে বলছি স্পন হইতে আমি এদিকে। যাই হোক গাইস, আমরা ওটার দিকে পরে মনোযোগ দিই। আমাদের যে ক্যাসেলের দরজা সেটা তো হয়ে গেল, ক্যাসেলের দরজা লাগাতে হবে। তো আমরা স্কোয়ার ডোর লাগাই এইদিকে লাইক দিস। আমরা আবার একটু টর্চে ইউজ করবো, বিকজ ভিতরে এতগুলো মনস্টার হয়ে গেছে। তার আগে দেখেন, কোনো ক্যাসেলে যদি দরজা এরকম দেখতে হয় তো এটা ক্যাসেল লাগবে না। তো দেখেন আমরা ডিজাইন কিভাবে দিব। এখানে ব্লকসগুলো রেখে দিই। পরে এইদিকে পরে এই তো। তারপরে আমরা এটার উপরেও এইভাবে, ওইদিকে না, এরকম রেখে দিই। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করি এই কবলস্টোন স্পিয়ার, আর আমি উড়ার শক্তিটা ইউজ করি। ওকে, এইদিকে একটা, এইদিকে একটা, আর উপরে আমি একটা কাজ করি, এটাকে একটু লম্বা করি। ওকে, এটা একদম ক্যাসেলের একদম দরজা হয়ে গেল রেডি। নিচে নেমে যাই আমরা। ওকে, আমরা এদিকে দুইটা টর্চ লাগাই দিই। আর ভিতরে অন্ধকার এত যে মনস্টার কতগুলো স্পন হয়েছে দেখছেন। এন্ডারম্যান তো পরে 3টা। বাপরে, দেখেন, মনে করেন যদি এরা সার্ভাইভাল মোড হইতো, এরা আমার ক্যাসেলের ভিতরে কি করতো চিন্তা করেন। এখন তো কিছুই করবে না, ক্রিয়েটিভ মোড এটা। সার্ভাইভাল অন করলে যেই অবস্থা খারাপ করবে এটা আমার। এদিকে আমরা এভাবে সুন্দরভাবে টর্চেস বিছাই দিই। আর অনেকগুলো টর্চেস এইদিকে আউটলাইন এইভাবে হিসাবে বিছাই দিই। আর তুই সরো ওই দিক থেকে, এন্টারম্যান যা না এখান থেকে। গাইস, দেখতেই তো পাইতেছেন কতগুলা মনস্টার স্পন হয়ে গেছে, আমার আর বলার দরকার নাই। তো গাইস, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো টর্চেস লাগিয়ে দিছি। এখন আমি জানি না উপর দিকে আরও কোনো মনস্টার স্পন হবে কি না, বাট আমি এতক্ষণে শিওর হয়ে গেছি যে উপরে অনেকগুলো মনস্টার নিশ্চয়ই অনেক স্পন হয়েছে। তো চলেন গাইজ, আমরা উপরের দিকে দরজা একটু হোল করে দেখি এদিকে মনস্টার আসছে কি না। এগুলো তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। চলো দেখার পালা। আরে, আমি নিচেই পড়ে গেছি, 1 মিনিট। ও, আমি জানতাম এদিকেও অনেকগুলো মনস্টার আসবে, কিছু করার নাই, অন্ধকারে এরা আসতেই থাকে। আমাকে এদিকে আলো জেনারেট করতে হবে। গাইস প্লিজ হেল্প মি, এতগুলো মনস্টার এসে পড়ছে। ক্রিপার তুই সর না। জানেন, সার্ভাইভাল মোডে আমি যদি এখানে টর্চেস লাগাইতাম আর ক্রিপার আমার মুখের সামনে এসে ফুইটা যেত। এখন তো কিছুই করতেছে না ভাই, ভালো। আরে ভাই, ধাক্কা কে মারতেছে? ভাই ধাক্কা মারো না, ক্রিপার ধাক্কা মারতেছে, আমি কিছু বেশি কিছু করতেছি না, ধাক্কা মারে আমারে।
ওকে উপরেও লাগাইতে হবে, উপরে আরও ফ্লোরও আছে, তো ওইখানেও লাগাইতে হবে। আবার ভালো যে এদিকে এন্ডারম্যান ওইগুলো স্পন হয় নাই, নাইলে আমার অবস্থা আরও খারাপ হইতো। আমি এখন এই ফ্লোরের সবচেয়ে উঁচাতে আছি, এবার বলতে গেলে পুরা ক্যাসেলের অনেক উঁচাতে আছি আমি। আর আই থিঙ্ক মনস্টার না নিচে প্লাস উপর থেকে পরে পরে স্পন হয়, তো এই জন্যেই। আর দেখছিলেন না আমি পার্ট পার্ট দিয়ে স্টোন ব্রিক্স লাগাইছিলাম, তো ওই জন্যে আমি এদিকে ফ্লোরও বানাবো স্টোন ব্রিক্সগুলার, তাহলে হইতে পারে জায়গাটা একটু ছোট হয়ে যাবে আর এটাও স্পন হওয়া একটু বন্ধ করবে। নাইলে এইভাবে তো আমি কখনো আমার নিজের ক্যাসেলে থাকতে পারবো না। আমার ক্যাসেলে আমি নিজেই থাকতে পারবো, যেটা কিনা আমি বানাইছি। তো আমরা এটা এইভাবে বিল্ড করা শুরু করি। গাইজ অনেকক্ষণ পরে আমি এইদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লোর তৈরি করে ফেলছি, আর এদিকে একটা রাস্তা তৈরি করছি যাতে আমি সিঁড়ি দিয়ে উপরেও যেতে পারি। নাহলে খামাকা তো ফ্লোর বানায়, তাহলে ক্যাসেলে লাভ কি? তো আমি এখন টর্চও আলাদা আলাদা পার্ট করে লাগাইতেছি। ক্যাসেল একটা মেজারমেন্ট, এটার মধ্যে আমি আমি এদিকে কেন টর্চ লাগাই দিলাম। মেজারমেন্ট তৈরি করতে হবে যে এখানে ফ্লোর অনুযায়ী আমাকে অত অনুযায়ী টর্চেস লাগাইতে হবে, তো আলো বিভিন্ন জায়গায় ছড়াবে। তো বিভিন্ন জায়গায় ছড়ানোর জন্য কি হবে, বিভিন্ন জায়গায় মনস্টার স্পন হবে না। তো এরকম একটা টাইপের মেজারমেন্ট আপনি লিস্ট রাখতে পারেন এই টাইপের ক্যাসেল বানানোর জন্য। নাহলে বড় বড় ক্যাসেলে এতগুলো জায়গা পায়া প্লাস অন্ধকার, তো মনস্টারগুলো অনেক স্পন হয়। ওকে 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 স্পিড রান, আমি তো পুরো স্পিড রান করতেছি গাইজ। দেখেন আমি এখন ভিডিও পজ করা ছাড়াই কতক্ষণে কইরা ফেলবো, দেখতে থাকেন গাইজ। এত স্পিডে আমি এই দ্বিতীয় ফ্লোরও বিল্ড করে ফেলবো, আই মিন যেটাই বলে সেটাই বিল্ড করে ফেলবো। দেখেন অলমোস্ট অলমোস্ট কমপ্লিট। ও শিট আমি এটি কি করতেছি, এইদিকে স্টোন ব্রিক্স লাগানোর ছিল না, ভুল করে এদিকেই লাগাই দিতেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দর মতন ফ্লোর বানাইতে পারেন, এমন না যে আমার মতনই স্টোন ব্রিক্স দিয়ে বানাইতে হবে অথবা এরকম টাইপের। আপনি চাইলে উড প্ল্যাঙ্কস, এগুলা স্কোয়ার উড প্ল্যাঙ্কস এগুলোও ইউজ করতে পারেন। ইজি ইজি। ওই তো আরে 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 নিচে 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 ব্লক কেন রাখতেছি। আর দেখলেন গাইস কত তাড়াতাড়ি আমি স্পিড রান করে এইদিকে কইরা ফেললাম এটা। তো তো মাঝখান দিয়ে আমার ক্যারেক্টার ছিল এইদিকে, এই জন্য এখানে ফাঁকা স্পেস রয়ে গেছিল। ও এদিকেও ফাঁকা রয়ে গেছে কেন, তাই আমি কি করলাম, আমি কি করতেছি। এক মিনিট গাইস, ঝামেলা হইতেছে মাঝে মধ্যে। ওকে এই ফ্লোর কমপ্লিট, কিন্তু এক মিনিট আমি ভুলে গেছি আসে কোন দিক দিয়ে। এই দিক দিয়ে না, আবার টর্চ কে লাগাইলো এইদিকে নিচে। আর এটা হচ্ছে মেইন দরজা। মেইন দরজা বলতে এই ফ্লোরের এখানে ঢোকার জন্য তো এই দরজাটা লাগবে। এদিকে টর্চ না, এদিকে। আরে ভুল করে নিচে লাগাচ্ছে, দাঁড়ান। টর্চ লাগানোতে তো পুরো স্পিড রান করি আমি। কি করতেছি আমি, নিজের ক্যাসেল ভেঙে ফেলতেছি টর্চ লাগাইতে গিয়া।
আর গাইস শেষে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, তো ভিডিওটা শেষ পর্যন্তই দেখেন, নাহলে আপনি ওই ইন্টারেস্টিং পার্ট মিস করবেন। হ্যাঁ, এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, যে এই জায়গাগুলো আছে না, এই জায়গাগুলোর কথা বলতেছিলাম না। আরে বাপরে বাপরে, স্পন হয়ে আবার ভিতরে চলে যেতে হয়, এত বড় সাহস। ডায়মন্ডের সোর্ড দিয়ে মারি এদেরকে, চালান কিছুক্ষণ মারামারিও দেখেন, মজা লাগবে আপনার। ওই যে মোস্টারদের তো মরতো, ক্রিপার এদের যে খাটো, ক্রিপার জম্বি। আমি কি পাইলাম? জম্বির থেকে আয়রন ইনগেট। জম্বির কাছে আয়রন ইনগেট কবে আসলো? হ্যাঁ, এক মিনিট, যাই হোক, আমরা এখন এদিকে কি করব, এখানে আমরা এইভাবে ল্যাডার লাগাই দিব, বিকজ যাতে আমরা সিঁড়ি চড়তে চড়তে, ল্যাডার চড়তে চড়তে আমরা উপরে চলে যাই। এক মিনিট দাঁড়ান, তো ওকে, আই থিঙ্ক এইটুকু পর্যন্ত আনার দরকার ছিল না। না, দরকার ছিল। উপরে কে যাবে? ছাদের উপরেও তো যেতে হবে। আরে অ্যাড এত আসে গাইজ, এই অ্যাডগুলোর জন্য কি হয়েছে জানেন? আমার গত ভিডিওর থাম্বনেলগুলোতে অ্যাডের থাম্বনেল এসে পড়ছে, তো মানুষ ভাববে যে আমি অন্য কোনো গেম খেলতেছি। এই আসলে এই গেমেরই দোষ, এতগুলো অ্যাড দেখায় এই গেমে। আর এই জায়গাগুলোতে তো এখনও মনস্টার আসে নাই, আর এখন আমি এদেরকে মারার পরও এখন আসতেছে না। তো একটা কাজ করি, এদিকেও আমি স্কোয়ার ডোর লাগাই ফেলি। আর এই ওয়াচ টাওয়ারগুলো আমার সামনে কত বড় সাইজের লাগতেছে দেখেন জাস্ট। এদিকেও ভিতরেও আমি টর্চেস লাগাই দিব, জাস্ট ওয়েট করেন। তো গাইস ফাইনালি শো করার টাইম এসে পড়েছে, যে আমি কি একটা মজার পার্ট বলতেছিলাম। ওই মজার পার্ট কি, প্রথমে আমরা এই দরজার জায়গায়ও ডিজাইনগুলো দিয়ে দিই, বিকজ ডিজাইন না দিলে ক্যাসেল তো সুন্দর লাগবে না। এই তো টর্চ ওইদিকে, হ্যাঁ। এখন মজার পার্ট হচ্ছে এটা, যে আমি সিঁড়ি চড়তে হবে, সিঁড়ি চড়ার জন্য একটা ব্যবস্থা করা ছিল। এক মিনিট, দরজাটা আমার একটু ভিতরে লাগানো উচিত। ওকে, ও একটা ভুল হয়ে গেছে, এখানে আমার সিঁড়ি অন্যরকমভাবে লাগানো ছিল। সমস্যা নাই, এটার একটা ট্রিক আছে ভালো, এরকম পাশে দিয়েও একটা সিঁড়ি বানিয়ে নেবেন। দেখেন তো চড়তেছি না কেন? আচ্ছা, টর্চের জন্যই তো সেটা। টর্চ জাস্ট সরাই দিলাম, এই তো ইজি। জাস্ট কয়েকবার পরে যেতে পারেন, বাট হেল্প করবে এভাবে উঠতে গেলে। এখন মজার পার্ট এটা, বারবার ধরে এটাই বলতেছি, বাট আমরা আমাদের যে সিংহাসন বানাবো, রাজার যে একটা সিংহাসন থাকে না, সেটা আমরা সবচেয়ে উপরে বানাবো এই ফ্লোরটাতে। তো সিংহাসন বানানোর জন্য তো প্রথমে আমি এখানে 2টা ব্লক ফাঁকা নিয়ে এখানে একটা স্কোয়ার উড প্ল্যাঙ্ক প্লেস করে দিই, 3টে এরকম মোটা করে বানাই। এদিকে মাঝখান দিয়ে একটাও জাস্ট ফাঁকা রাখতে হবে, ফাঁকা এই জন্য এবার ডিজাইনের জন্য, এমন না যে আপনাকে ফাঁকা রাখতেই হবে। আর এদিকে বাস, আর কিছু না। এখন আপনার লাগবে হচ্ছে স্কোয়ার উড প্ল্যাঙ্কসের স্টেয়ার্স, হ্যাঁ যেটা বলে, এটা আমরা আপনাদেরকে এইভাবে কিছুটা প্লেস করে দিতে হবে, যাতে একটু ডিজাইন লাগে। নাইস। আর আমার মনস্টারের আওয়াজ অনেক পাইতেছি আমি। এখন আমার লাগবে স্ল্যাবস, প্ল্যাঙ্কগুলার স্ল্যাবস। এটা কি না প্রথমে এইভাবে লাগাইতে হবে, তারপরে পাশে দিয়ে এইভাবে লাগাই দিয়া মাঝখানেরটা কেটে ফেলতে হবে। এটা এমন কেন হইল? মাঝখানেরটা কেটে ফেললাম না। এখন দেখেন এদিকেও একটা ডিজাইন লাগবে, ডিজাইনের জন্য আমরা এখান থেকে রেড বুল সিলেক্ট করি। আর দেখেন এটা একটা সিংহাসন লাগতেছে, একটু দিয়ে দিই, একটা বড় সিংহাসন। বাস সামনের দিকে এইটুকু থাকবে, কিন্তু আমার কাছে উড প্ল্যাঙ্কগুলো একটু বেশি উপরে লাগবে, নাহলে রাজা হাত রাখবে কিভাবে নিজের।
ওকে, এত বড় সিংহাসন আই থিঙ্ক আরও থাকে না। মজা করতেছি, মানে বড় বড় সিংহাসন থাকে। ওকে, সিংহাসন মানে যখনই কোনো সেনাবাহিনী আসবে তো তার উপরে আসতে হবে। আমি সবচেয়ে উপরের স্থানে থাকবো না, বিকজ আমি তো রাজা হয়ে তো আমি উপরেই থাকবো না। আর আমি আবার ইজি হবে যে ও আচ্ছা উপরে উপরে কেন, যে আমি উপরে ইজিলি এসে যেন যুদ্ধ করতে পারি উপর থেকে। তো এই জন্যে আমি সেট করলাম যে সবচেয়ে উপরে আমি সিংহাসন রাখবো, এই যে দিস। আর আই থিঙ্ক যদি আমি উপর দিয়ে একটা টর্চ লাগাই দিই তো দেখতে একটু মজার লাগবে। এই তো গ্লোয়িং সিংহাসন, পাশে দিয়েও আমরা টর্চেস লাগাই দিই। রাজার সিংহাসনটা একদম চমকাইতে হবে, বিকজ রাজার সিংহাসন তো সিংহাসন। এই জন্যই আমি বলছিলাম 2টা ব্লক ফাঁকা রেখে উড প্ল্যাঙ্ক প্লেস করতে। এই তো রাজাদের সিংহাসনও রেডি পুরা। আর হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে চেস্ট, ক্রাফটিং টেবিল, ফার্নেস, বিকজ সার্ভাইভাল মোডের জন্য এটা অনেক ভালো একটা ক্যাসেল। এখন দেখেন আবার নিচে কীভাবে নামবে। ও শিট, নিচে নামার জন্য একটা ব্যবস্থা করতে হবে। 1 মিনিট, দরজা তো এখন তো অনেক ভিতরে চলে গেছে, দরজা ভিতরে গিয়ে খুঁজতে হবে কত ভিতরে। ওকে, তো দেখেন মাঝখান দিয়ে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে সিম্পলি একটা হোল করতে হবে এইদিকে। ওকে, তারপরে ও আটকে যাই এইদিকে। ক্রিপার ওপর সাইড দিয়ে দাঁড়ায় আছে এদিকে, আর ফাইনালি এইদিকে। এখন কী করতে হবে এখন দেখেন। আরে বাপরে, ভিতরে ক্রিপার। ওরে বাপরে, উইচ। হ্যালো উইচ, কেমন আছো? হাসো হাসো, হে 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 হে। বাপরে ম্যাজিক গিরি বের করতেছে, হাসে না কেন? হাস। ওরে বাপরে, কেমন আওয়াজ করে। তাকে সাথে হাসছে হাসছে রে, হাসতেছে ভাই। কি ইভেল একটা স্মাইল দিয়ে রাখছে, যে আমরা গুন্ডাদেরকে মুভিতে গুন্ডাদেরকে মারলে ওরা হাসে না, আমাকে মারলে কিছুই হবে না, ওইভাবেই হাসতেছে। আমার তোকে মাইরা কোনো লাভ হবে না। ওই যে দেখলেন, এরা মারলেই হাসে। উইথ যেভাবে হাসে, এভাবে উঠতে উঠতে আমাদের স্টেয়ার্সগুলো লাগাই দেই। আমি সাইডে বারবার পড়ে যাচ্ছি, আর এগুলোও রেডি হয়ে গেছে। উপরে উঠে যাই, উপরে উপরে উপরে। এখন হ্যাঁ, নিচে আমরা ওইভাবে তো যেতে পারবো, লিফটের মতন এটা হয়ে যাবে। আর এই দিক দিয়ে একটু সাবধানে যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে। ওকে, তো আমরা বাকি দিকে ওই কাজগুলো আস্তে আস্তে সব করে ফেলবো ক্যাসেলের মধ্যে, বিকজ ক্যাসেল হতে হবে পুরো ভয়ঙ্কর। তো গাইজ, আজকের জন্য এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন, চ্যানেলটিকে করে দিবেন সাবস্ক্রাইব, এবং বেল আইকনে প্রেস করে দিবেন, আর অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বাই বাই।